পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরবে না তেহরান। বুধবার এক ভাষণে খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহার করা তার দেশের স্বার্থের বিরোধী। পরমাণু চুক্তি নিয়ে ইরানের অবস্থান জানিয়ে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের কর্মসূচির মূল চাবিকাঠি, যা শত্রুরা লক্ষ্য করেছে। ওমানের মধ্যস্থতায় গত শনিবার আমেরিকার নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব ইরানের কাছে পেশ করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপের মধ্যে আলোচনাও হয়। এমন পরিস্থিতিতে পারমাণবিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আমেরিকার মূল দাবি প্রত্যাখ্যান করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরবে না। বুধবার ইরানের ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে খামেনি বলেন, পরমাণু কর্মসূচির মূল চাবিকাঠি শত্রুরা টার্গেট করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পরমাণু কর্মসূচির মূল চাবিকাঠি। শত্রুরা এটি লক্ষ্য করেছে। এটি ইরানের আত্মনির্ভরতা এবং আমরাই পারি দর্শনের পরিপন্থী। এমন এক সময় খামেনির এই বক্তব্য এলো 5 দফা আলোচনা শেষে ওয়াশিংটনের একটি নতুন পরমাণু চুক্তির প্রস্তাব যখন তেহরানে পৌঁছেছে। এতে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং মজুদ থাকা যাবতীয় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে দেওয়ার শর্ত রাখা হয়েছে। আমেরিকার ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী নেতারা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানান। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিনা তা নির্ধারণ করার আপনারা কে? ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রস্তাব মেনে না নিলে ইরানের ওপর চাপ আরো বাড়ানো হবে। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি গ্রহণ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনায় ফল না এলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তেহরান মনে করছে, নতুন প্রস্তাবে তাদের বাস্তব সংকটগুলো উপেক্ষা করা হয়েছে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।